দীর্ঘ ২২ বছর পর বহুল আলোচিত সুরজিৎ সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ সিলেটের এই ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরজিৎ সেনগুপ্তের উপর ২০০৪ সালের হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়। আদালত মামলার ১০ আসামির মধ্যে ৭ জনকে খালাস ও ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২৫ জুন দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারিক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আদালত রায়ে উল্লেখ করেন, অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত ও নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় ৭ জনকে খালাস ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় মুফতি আন্নান সহ ৩ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডবিধির ১২০-এর বি, ৩০২, ৩২৪, ৩০৭ এই ৩৪ ধারায় মামলাটা বিচার কার্য সম্পন্ন হয়। মৃত্যুদণ্ড আসামির মধ্যে ২ জন হাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেছেন। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের হুইপ জি কে গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া এ মামলার অপর ৬ আসামিও খালাস পেয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারের একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। এ সময় হামলায় এক যুবলীগ কর্মী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুরজিৎ সেনগুপ্ত। পরে এ ঘটনায় হত্যা ও আইনে মামলা দায়ের করা হয়। বিচার চলাকালে ৬৭ জন সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামি পক্ষের দাবি ছিল, কোনো সাক্ষী আসামিদের সরাসরি সম্পৃক্ততার কথা বলেনি। শেষ পর্যন্ত আদালত এই সাক্ষ্য প্রমাণকে অপর্যাপ্ত বিবেচনা করে সব আসামিকে খালাস দেন। এই রায় শুনে খুশি সিলেটের বিএনপি নেতাকর্মীরা। এটা খুব সুন্দর হয়েছে, আদালতে যে রায় দিছেন জনগণ মান্যা নিছে। এই পাশি সরকার আমলো মানুষের জুলুম নির্যাতিত করছে যে সারা মিশা মনে বুঝছেন। দলের নেতা কর্মীদেরকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আমাদের সিলেটের জনপ্রিয় মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, বর্তমানে যিনি মন্ত্রী রয়েছেন, এবং হবিগঞ্জের ৩ বারের চেয়ারম্যান জি কে গৌস, ওনাদেরকে সেই মামলায় সম্পৃক্ত করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আজকে স্পষ্ট রায়েতে ভেসে আসছে যে এই মামলাগুলো সাজানো ছিল এবং বিরোধী দলকে দমন করার জন্য মূলত এই মামলাগুলো স্থাপন করা হয়েছিল। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফেজ নাইমের স্বজনদের অভিযোগ, তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। যে জজের রায় দিছে, এই জজলিকা ইসকনের সদস্য, এ ভারতীয় দালাল, এ ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে আর এই দেশ, এবং এই প্রায় ১১ জন আসামি থাকা সত্ত্বেও কিভাবে মানে কোনো এভিডেন্স ছাড়া ৪৪টা সাক্ষীর মাঝে একটা সাক্ষীও আপনার ওনার নাম হয়েছে না। কঠিনভাবে নির্যাতন হইরা ২০০৬ সালও আপনার এই যে 111 যে কুচক্রী মহল, ওরা নির্যাতন হইরা আমার বাইরে বিএনপি সরকারে, তখন তৎকালীন বিএনপি সরকারে এই বহির্বিশ্বের কাছে বিলটি বানাইবা লাগি তারা নাটক সাজাইছে আমার বাইরে, যা করুণ নির্যাতন করছে। কইরারি 164 নিছে, 164 নিয়ে আজকে শুধুমাত্র ওই 164 উপরে মানে আপনার আমার বাইরে মৃত্যুদণ্ড রায়টা দিচ্ছে। আর কোনো সাক্ষী নাই, আপনার কোনো কিছু হয়েছে না। আমরা তো এখন আর কিটা করবো, মানে উচ্চ আদালত যাই হইব।